হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে লেজিটে কিভাবে আমরা অ্যাকাউন্ট করতে পারি। তো আজ আমরা দেখব যে লেজিটে আমরা কিভাবে গিগ সাবমিট করব, অর্থাৎ আমরা সার্ভিস ক্রিয়েট করব। তো লেজিটটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার এখানে নতুন একটা মার্কেট প্লেস, বাট এখানে প্রচুর সেল হয়। আপনি ফাইবারে যারা কাজ করে থাকেন, ফাইবারে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। ফাইবারে একটা গিগ দেখা যায় যে একটা সার্ভিস প্রায় 50,000 60,000 এরকম আপনার সার্ভিস রয়েছে। তো সেখানে আপনার এই গিগের আপনার সমুদ্রের ভিতরে আপনি একটা গিগ যখন সাবমিট করেন, দেখা যায় যে সেই গিগটা আপনার প্রথম পেজে আসা খুবই কঠিন হয়ে যায়। তো সেখান থেকে সেল জেনারেট হওয়া খুবই কঠিন, সেখানে আপনাকেও অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু এগুলো এই যে লেজিট সাইটটা, এটা অ্যাকচুয়ালি এর অল্টারনেটিভ একটা সাইট। এখান থেকে প্রচুর সেল জেনারেট করা সম্ভব হয়, কারণ এখানে আপনার কম্পিটিশন অনেক কম আপনার ফাইবারের তুলনায়। তো এখান থেকে আপনাকে যদি আপনার একটু সময় ব্যয় করেন, সেক্ষেত্রে এখান থেকে ভালো সেল জেনারেট করতে পারবেন। আজ আমরা দেখব যে কিভাবে আমরা এখানে গিগ সাবমিট করতে পারি, অর্থাৎ সার্ভিস সাবমিট করব। তো এখানে আসার পর আমাদের প্রোফাইলের পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলার টুলস রয়েছে। তো আমরা এই সেলার টুলসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর স্টার্ট সেলিং অপশনে আমরা ক্লিক করব। এইবার আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস টাইটেল। তো এখান থেকে আপনাকে সার্ভিস টাইটেলটা দিতে হবে। তো আমরা অলরেডি আমরা এখানে সব কিছু কমপ্লিট করে রেখেছি, শুধু আমরা এখান থেকে কাট কপি পেস্ট করে করে আমরা এখানে ব্যবহার করব। তো আমরা এখানে সার্ভিস বলতে পারছি, এখানে বলছে যে আই উইল বাদ দিতে হবে, অর্থাৎ আপনার ফাইবারের মতোই আপনার এখানে আমরা এইভাবে দেওয়ার পর পারে আপনার সার্ভিস সাবটাইটেল এটা প্রয়োজন নেই। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে ম্যান্ডেটরি অর্থাৎ স্টার চিহ্ন যেগুলো রয়েছে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে স্টার চিহ্ন নেই, তার মানে এখানে আপনাকে ফিল আপ করতে হবে না। আপনি চাইলে এখানে সাবটাইটেল হিসাবে, অর্থাৎ আপনার এটার অল্টারনেটিভ হিসাবে আর একটা আপনি টাইটেল এখানে ব্যবহার করতে পারেন, সেটা আপনার গিগের জন্য প্লাস পয়েন্ট হবে। তো আমরা আপাতত দিচ্ছি না। তো এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ভিডিও এসইও রিলেটেড আমি গিগ তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে মেইন ক্যাটাগরি এসইও ধরলাম এবং এখান থেকে সাব ক্যাটাগরি আমি ভিডিও এসইও আমি সিলেক্ট করলাম। এরপর তো এখানে আসার পর আপনার তেমন আর কোনো কিছু করতে হবে না, আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আমরা প্রাইজিংয়ে আসছি। প্রাইজিংয়ে আমরা ফাইবারে যেরকম আমরা প্যাকেজ তৈরি করেছি, সেম একইভাবে আমরা এখানে প্যাকেজ তৈরি করব। আমরা এখানে আসার পর এখানে ডেসক্রিপশন দিলাম। এরপর আপনার ডেলিভারি টাইম আমরা 2 দিনের জন্য নিলাম। এরপর আমরা প্রাইজিং যদি আমরা $5 দিই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নিচ্ছে না, অর্থাৎ এখানে সর্বনিম্ন আপনার প্রাইস হলো 6। তো আমরা 6 দিলাম। এরপর রিভিশন আমরা এখান থেকে, তো আমরা এখান থেকে রিভিশনটা আমরা 3 বার বা 4 বার আমরা রিভিশন এখানে দিতে পারি। তো আমরা এখান থেকে 3 দিলাম। সেম একইভাবে আমরা স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামগুলো আমরা করে নেব। তো আপনি যদি শুধু একটা প্যাকেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে একটা প্যাকেজই তৈরি করতে পারবেন। আর যদি আপনি 3টা প্যাকেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে 3 প্যাকেজেস এখানে রয়েছে, এখানে এটাকে অন করে দিতে হবে। এরপর আপনি 3টা প্যাকেজ তৈরি করতে পারবেন। তো আমি 3টা প্যাকেজ তৈরি করেছি। তো আপনারা খেয়াল করবেন যে আপনার বেসিক প্যাকেজের সাথে কখনো স্ট্যান্ডার্ড প্যাকেজ মিলাবেন না, আর স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে কখনো প্রিমিয়াম প্যাকেজ মিলাবেন না। অবশ্যই কিছু না কিছু আপনার ডিফারেন্ট বা তারতম্য করতে হবে, তা না হলে আপনার বেসিক থেকে কিভাবে আপনার স্ট্যান্ডার্ডে যাবে বা স্ট্যান্ডার্ড থেকে কীভাবে প্রিমিয়ামে আপনি আপনার বায়ারকে কনভার্ট করবেন। অবশ্যই ফ্যাসিলিটি আপনার প্রিমিয়ামে সর্বোচ্চ থাকবে, তার নিচে থাকবে স্ট্যান্ডার্ড, তার নিচে থাকবে বেসিক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেসিকে কিন্তু আমি থাম্বনেইল আপনার ক্রিয়েটের কথা বলিনি, কিন্তু আমি স্ট্যান্ডার্ডে এবং প্রিমিয়ামে আমি থাম্বনেইল তৈরি করে দেব।
এবং আপনার চ্যানেল এসইও মানে অপটিমাইজ করে দেব। তো এগুলো আমি এখানে বলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আর কোনো কিছু দেওয়ার নেই। তো এখান থেকে অ্যাড এক্সট্রা, অর্থাৎ আপনি যদি কোনো এক্সট্রা আরও সার্ভিস দিতে চান সেক্ষেত্রে আপনি অ্যাডে ক্লিক করে আপনি আর এক্সট্রা দিতে পারবেন এবং প্রাইস অ্যাড করতে পারবেন। তো আমরা এক্সট্রা সার্ভিস এখন এই মুহূর্তে দিচ্ছি না, আমরা সরাসরি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো ডেসক্রিপশনের এই অপশনে এই পেজে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউব ইউআরএল, অর্থাৎ এখানে আপনি এমন একটা ভিডিওর ইউআরএল দিবেন যেখানে আপনি ইউটিউব ভিডিও এসইও করে থাকেন বা এসইও রিলেটেড কাজ করে থাকেন, তার উপরে একটা ইন্ট্রো তৈরি করবেন, অর্থাৎ শর্টস ভিডিও তৈরি করবেন। করার পর সেইটার আপনি একটা ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, করার পর সেখান থেকে যে ভিডিওর লিঙ্কটা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক অর্থাৎ ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমরা এটা অ্যাকচুয়ালি এটা ম্যান্ডেটরি না, আমরা এটা দিচ্ছি না। তো এখান থেকে ট্যাক্স আপনি সর্বোচ্চ 6টা ট্যাক্স এখানে ব্যবহার করতে পারবেন। তো আমরা 6টা ট্যাক্স এখানে ব্যবহার করছি। এই ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু এখানে আপনি চাইলে কিন্তু কপি পেস্ট করতে পারবেন না, এখানে আপনাকে টাইপিং করে দিতে হবে। আমি দিচ্ছি ইউটিউব ভিডিও এসইও, এরপর এন্টার করবেন। আমি কিন্তু এখান থেকে আপনার ট্যাগ আগেই লিখে রেখেছি, আমি এখান থেকে এগুলো ব্যবহার করছি। তো আমি এখানে 6টা ট্যাগ ব্যবহার করলাম। এরপর এখানে বলছে মেটা ট্যাগস, তো এখানে মেটা ট্যাগ দিতে হবে। তো আমি এখানে মেটা ট্যাগ দিলাম, মেটা ডেসক্রিপশন দিলাম। তো এইবার আমি এখানে ব্রিফলি ডিসক্রাইব ইওর সার্ভিস, তো এখানে আমাকে সংক্ষেপে আমাকে এই সার্ভিসের কিছু ডেসক্রিপশন দিতে বলছে। তো আমি এখানে পূর্বে লিখে রেখেছি, আমি এটা জাস্ট কপি করব। এরপর আমি এটাকে এখানে পেস্ট করব। তো আমি এখানে প্রথমে গ্রিটিংস, তারপরে আপনার কি কি সার্ভিস দেব, আমি আমি প্রোভাইড করব এবং আমার কি কি প্রয়োজন সবগুলো আমি এখানে দেওয়ার পর এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে হলো রিকোয়ারমেন্টস রয়েছে, তো এখান থেকে রিকোয়ারমেন্টসটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে রিকোয়ারমেন্টসটাও লিখে রেখেছি। তো এখানে আমি কি চাই, অর্থাৎ কাজ করার ক্ষেত্রে আমার কি প্রয়োজন পড়বে সেগুলো আমি এখানে উল্লেখ করে দেব। তো দেওয়ার পর অ্যাড কোশ্চেন, আপনি এখানে আপনার কোশ্চেন তৈরি করতে পারবেন। আপনারা এগুলো দেওয়ার ক্ষেত্রে কোথাও থেকে কপি করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার গিগটা আপনার র্যাঙ্ক করবে না। অবশ্যই ইউনিক করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি যে সার্ভিসগুলো দিতে পারবেন, যা যা দিতে পারবেন সেগুলোই লিখবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এইবার আসছি আমরা এখানে গ্যালারিতে, আমরা এখানে ইমেজ দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি, এখানে ইমেজ, এখানে ভিডিও আপনি দিতে পারবেন। এখানে পিডিএফ রয়েছে, ফেসবুক ইমেজ রয়েছে। তো আমরা এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা প্রাইমারি ইমেজটা সিলেক্ট করে নেব। এরপর আমরা এখান থেকে আমাদের প্রাইমারি ইমেজটা এখান থেকে সিলেক্ট করলাম। আমার ইমেজটা কমপ্লিট। আমি চাইলে আরও অনেকগুলো ইমেজ আমি এখানে আপলোড করতে পারবো। তো আমি আপাতত একটাই রাখছি। এখানে ইমেজ আপলোড করার ক্ষেত্রে এখানে খেয়াল করবেন, এখানে ইমেজের ডাইমেনশন দেওয়া রয়েছে, অর্থাৎ রেজুলেশন দেওয়া রয়েছে, কত বাই কত হবে সেইভাবে আপনি এখানে ইমেজটা তৈরি করে নেবেন। তো কিভাবে ইমেজ তৈরি করা যায়, আপনি কিভাবে এই গিগ ইমেজ তৈরি করবেন তার উপর আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা আমাদের চ্যানেলটাতে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং সেখানে আপনি দেখতে পাবেন যে লেজিটের যে প্লে লিস্ট রয়েছে সেখানে আপনি কিভাবে গিগ ইমেজ তৈরি করবেন তার উপর ভিডিও রয়েছে। তো আমরা এবার নেক্সটে চলে যাব। এরপর আমরা FAQ তৈরি করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে আসার পর FAQ তৈরি করব।
তো অ্যাড নিউ এফএকিউ এখানে আসবো। আসার পর আমরা প্রথমত আগে কোশ্চেন দেব, অর্থাৎ আমরা নিজেরাই কোশ্চেন দেব এবং নিজেরাই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা আপাতত দুইটা আমরা কোশ্চেন এখানে এফএকিউ আমরা সেট করব। এরপর আমরা এটার যে আনসারটা রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করে দিয়ে দেব। প্রথমটা অ্যাড হয়ে গেল এবং আমরা আর একটা তৈরি করব নিউ। এরপর আমরা এখানে দ্বিতীয় যে কোশ্চেনটা রয়েছে এটা সিলেক্ট করব, কোশ্চেনের জায়গায় দেব এবং আনসারের জায়গায় আমরা এটাকে কপি করে এটাকে আমরা সেট করে দেব। তো ব্যাস আমাদের দুইটা এফএকিউ তৈরি হয়েছে। এবার আমরা ফাইনালি যেটা করব সেটা হলো আমরা এবার ফাইনালি পাবলিশ করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে পাশে পাবলিশড বাটন রয়েছে, তো আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। তো আপনি চাইলে পাবলিশড করার পর অর্থাৎ প্রমোট সার্ভিস অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন অ্যাক্টিভ, অর্থাৎ আপনার গিগটা সাবমিট হয়েছে। তো এখান থেকে আপনি যদি প্রিভিউ দেখতে চান, অর্থাৎ আপনার গিগটা কেমন হলো সেটা যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রিভিউতে ক্লিক করতে পারবেন। এবং আপনি প্রমোশন সার্ভিস অর্থাৎ আপনি যদি এটা পেইড প্রমোশনে যেতে চান, সেক্ষেত্রে আপনি প্রমোশনে ক্লিক করলে আপনার এই গিগটাকে প্রমোশনে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে। এই প্যাকেজের মাধ্যমে আপনি আপনার গিগটাকে ফার্স্ট পেজে আনতে পারবেন, অর্থাৎ আপনার কোনো এসইও করা ছাড়াই আপনি ফার্স্ট পেজে থাকবেন। তো এগুলো প্রথমত ইনভেস্টে যেতে হয়, তো আমরা ইনভেস্টে যেতে চাচ্ছি না। তো এরপর আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমাদের গিগটা কেমন হলো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের গিগটা এখানে দেখাচ্ছে। তো পরবর্তীতে আমরা আরও ইমেজ অ্যাড করতে পারবো। আমরা যে কাজগুলো করেছি, কাজ করার পর আমাদের ভিডিওগুলো যে র্যাঙ্ক করেছে সেইগুলোর একটা স্ক্রিনশট আমরা এখানে আপলোড করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে গিগটা এইরকম হয়েছে। এখানে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, বেসিক। তো এইভাবে আপনার গিগটা কমপ্লিট হলো। এবার ইউটিউব ভিডিও এসইও অর্থাৎ এই যে ইউটিউব ভিডিও এসইও করে যে আর্নিং করা যায়, অর্থাৎ এটা সবচেয়ে সহজ কাজ। তো কিভাবে আপনার ইউটিউব ভিডিও এসইও করে করতে পারেন তার উপর ভিডিও আসবে, অর্থাৎ ইউটিউব ভিডিও এসইও করে যে আর্নিং করা যায় তার উপর ভিডিও আসবে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখব যে কিভাবে ইউটিউবের ভিডিও আপনি প্রপারভাবে ইমেজ তৈরি করবেন, কিভাবে আপনার এসইও করবেন, অফলাইন এসইও করবেন, তারপরে অনলাইন এসইও করবেন। তো এগুলো আমরা পর্যায়ক্রমে ভিডিও টিউটোরিয়ালগুলো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।